প্রথম আপনাদের জন্য আরেকটি নতুন বিশাল এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ডিএফইডি। তো ডিএফইডি ঢাকা আহসানের মিশনের একটি প্রতিষ্ঠান, তারা এমারেশনের তত্ত্ব। তো তারা কিন্তু আপনার এই 2025 সালের নতুন আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। বেশ কিছু ক্যাটাগরিতে, টোটাল 7টা ক্যাটাগরিতে অসংখ্য জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ আপনারা সকলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। এখানে সর্বনিম্ন আপনার এইচএসসি পাস থেকে আবেদন করতে পারবেন। তো সম্পূর্ণ বিস্তারিত জানুন, তাহলে বিস্তারিত। এটা আজকে দৈনিক প্রথম আলো প্রকাশ করছে আজকে পত্রিকায় 17 জুলাই 2026 তারিখে। তো ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, ডিএফইডি, আহসানের মিশনের অঙ্গ প্রতিষ্ঠান, তারা এমআরআই সনদপ্রাপ্ত। তো তাদের যে বর্তমান ডিএফইডি বিনিয়োগের কার্যক্রম সম্প্রসারণ ও বাস্তবায়ন নিম্নে উল্লেখিত পদ সংখ্যা করবে। তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে জোনাল ম্যানেজার, গ্রেড 10-এ 5 জন নিবে, এটা আপনারা সম্পূর্ণ পরিবেন যারা আছে। তারপর হচ্ছে এরিয়া ম্যানেজার, গ্রেড 8-এ 10 জন। ব্রাঞ্চ ম্যানেজার, এটা গ্রেড 7 হবে তাদের বেতন কাঠামোতে। সর্বোচ্চ বয়স 40 পর্যন্ত আবেদন করতে পারবেন। অধিকতার যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স, অর্থাৎ আপনার যদি 8-10 বছর অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনার বয়স স্বীকৃতিযোগ্য করবে তারা, এটা তারা উল্লেখ করে দিয়েছে। আপনাকে এখানে আপনার শাখা ব্যবস্থাপক পদে, ব্রাঞ্চ ম্যানেজার পদে আপনাকে 30 জন টোটাল নিবে তারা। 30 জন নিবে, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস হতে হবে, যে কোনো সাবজেক্টে আপনাকে স্নাতকোত্তর পাস হতে হবে। তারপরে এটা প্রশিক্ষণকালে বেতন হবে 33,300 টাকা, এবং শিক্ষানবিশকালের বেতন গ্রোস হবে 41,030 টাকা। অধিক যোগ্যতা সম্পূর্ণ যারা আছেন তাদের ক্ষেত্রে আপনার করবে এই বয়স বা আলোচনা সাপেক্ষে তারা নতুন করে আবার করবে, আপনাদেরকে নিয়োগ দিবে অভিজ্ঞতা থাকলে। তারপরে 4 নম্বর যেটা আছে ফিল্ড অফিসার, গ্রেড 6, সর্বোচ্চ বয়স 32, এটা অনির্ধারিত, এটা অসংখ্য জন নিবে, এটার কোনো নাই, তারা উল্লেখ করে দেয় নাই। তো ডিএফডি ওদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে, যে কোনো বিষয় স্নাতকোত্তর পাস হতে হবে। এটা এটা আপনাকে প্রথম বেতন ধরবে 29,500 টাকা, এবং শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে বেতন হবে 36,605 টাকা। তারপর ফিল্ড অর্গানাইজার, গ্রেড 5, সর্বোচ্চ বয়স 32, অনির্ধারিত, স্নাতক পাস হতে হবে। এটা আপনার প্রশিক্ষণকালে বেতন ধরবে 24,300 টাকা। শিক্ষানবিশকাল শেষে সর্বসাকুল্যে গ্রেস বেতন ধরবে 30,515 টাকা। তারপরে সবচেয়ে বেশি যেটা সেটা হচ্ছে আপনার জুনিয়র ফিল্ড অর্গানাইজার, গ্রেড 4, আপনার 22 থেকে 33 বছর হতে হবে, অনির্ধারিত, এইচএসসি সমমানের পাস হতে হবে। আপনার প্রশিক্ষণকালে বেতন হবে 22,500 টাকা, এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী করার পর বেতন হবে 27,755 টাকা। তারপর 7 নম্বর আছে হিসাব রক্ষক, গ্রেড 6, আপনার গ্রেড 6-এর মধ্যে এটা সর্বোচ্চ বয়স 32, অনির্ধারিত, ব্যবসা প্রশাসনে আপনার স্নাতকোত্তর পাস হতে হবে, এটা তারা উল্লেখ করে দিয়েছে। স্নাতক সমমানের পাস হতে হবে, স্নাতকোত্তর পাস হতে হবে। এটা শিক্ষানবিশকালে বেতন ধরবে 29,700 টাকা, এবং 29,700 টাকা, এবং শিক্ষানবিশকাল শেষে বেতন হবে 36,500 এত টাকা, 36,505 টাকা। তো এছাড়া আরো কিছু দিয়েছে, যেমন সাপ্তাহিক 2 দিন ছুটি, শুক্রবার শনিবার। সকল পদের ক্ষেত্রে মাসিক বেতন ভাতাদি ছাড়াও যোগদানের পূর্বে প্রতি কর্মদিবসে 200 টাকা। কত এটা এখানে দিছে, হ্যাঁ, ভাতাদি ছাড়াও যোগদানের পর থেকে প্রতি কর্মদিবসে প্রতিদিন 200 টাকা হারে লাঞ্চ ভাতা প্রাপ্য হবেন। শিক্ষানবিশকাল 6 মাস নিয়মিত নৈশ সংস্থার নীতিমূল অনুযায়ী শিশু সহায়তা ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, আকর্ষণীয় গ্র্যাজুয়েটি ফান্ড, বার্ষিক বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট, পদোন্নতি, এগুলো, এই সুযোগ সুবিধাগুলো আপনারা করতে পারবেন। আপনার বিজ্ঞপ্তির আগে পড়বেন, পড়লে কিন্তু আপনার সবকিছু পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আরো কিছু আছে, প্রতি মাসে মোবাইল বিল দিবে। 1 থেকে 6 নং পদে সংস্থার বিধি মোতাবেক মোটরসাইকেল প্রাপ্য পাবেন। 1 থেকে 7 নং পদে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। হ্যাঁ, আপনার হলে আপনার 1 থেকে 3 নং পদের জন্য 10,000 টাকা, এবং 4 নং এবং 7 নং পদের জন্য 5,000 টাকা নিরাপত্তা জামানত দিতে হবে, 5,000 এবং এর থেকে। তো এখন কি কি ডকুমেন্ট নিয়ে যাবে, তো এখানে দেখেন তারা আগ্রহী প্রার্থীগণ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি 2 কপি, পাসপোর্ট সাইজের ছবি, তারপর জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি, 2 জন প্রতিষ্ঠিত ব্যক্তির রেফারেন্স, ইমেইল, ফোন নাম্বার উল্লেখপূর্বক দরখাস্ত সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, আবেদনের উপর পদের নাম, এগুলা সব উল্লেখ করতে হবে আপনাকে। তো এর এবার কিভাবে এখানে একটা আবেদন করবেন বা নতুন যারা আছেন আবেদন করবেন, এরকম ভিডিও আমি আমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আবেদনটা করবেন এই তারিখ, আগামী 31 7 তারিখ, 31
জুলাই 2026 তারিখের মধ্যে তাদের কুরিয়ার মাধ্যমে আপনি এটা পাঠাতে পারেন। তাছাড়া আরও আছে, আবেদনটা লিখবেন নির্বাহী কর্মকর্তা, ড্রাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট, DFED, প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 852, সড়ক নম্বর 13, বাইতুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা 1207, এই ঠিকানায়। বিস্তারিত আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু আপনারা এটা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ইচ্ছা করলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এখানে মোবাইলে তারা এতে দিয়েছে, তো সকল পদে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কোনো প্রকার মোবাইলে আর্থিক লেনদেন করবেন না, কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না, এটা তারা উল্লেখ করে দিয়েছে। প্লাস হচ্ছে আপনারা এখানে কিভাবে নতুন যারা আছেন আবেদন করবেন, এরকম কিছু জায়গা পরিবর্তন করে এরকম বাংলা একটা আবেদন আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সম্বন্ধে বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল কিন্তু অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।